জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ভিপি পদে 10 ও জিএস পদে 9 জন সহ মোট প্রার্থী 179। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, এই মুহূর্তে আপনি সেখানে আছেন। যারা ভিপি পদে ও জিএস পদে 9 জন সহ মোট যে 179 জন প্রার্থী মনোনয়ন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, তাদের অনুভূতি কি এবং সাধারণ শিক্ষার্থীরাই বা কতটুকু আশাবাদী তাদের নিয়ে? ধন্যবাদ তারিক। আমি এই মুহূর্তে রয়েছি একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট হলে, কিন্তু যেখানে কিন্তু একটু আগেই চূড়ান্ত তালিকা প্রকাশ করলো যে এখানকে জাকসু যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এরই মধ্যে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সকাল থেকেই কিন্তু আজকে উৎসব মুখর দেখেছি আমরা ছাত্র এবং শিক্ষার্থী এবং প্রার্থীদের মধ্যে, যারা ভোটারদের মধ্যে থেকেও কিন্তু আমরা দেখেছি যে তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু নির্বাচনের যে আজকে যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে সেটাও কিন্তু আমরা তাদের মধ্যে সেই এটা কিন্তু লক্ষ্য করেছি। আর কিছুক্ষণ আগেই কিন্তু প্রকাশ করলো যে ভিপি পদে 10 জন এবং জিএস পদে 9 জন, এছাড়াও সর্বমোট 179 জন প্রার্থী কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু নির্বাচনের অংশগ্রহণ করবেন। আমরা দেখেছি যে যারা ভিপি পদে যারা টিকে গেছেন বা যারা তাদের মধ্যেও কিন্তু আমরা একটা উৎসব মুখর পরিবেশ আমরা দেখেছি। তাই একটু আগে আমরা ফুটেজের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আমরা একটু সরাসরি কথা বলতে চাই যে জাকসু নির্বাচনের যিনি আহ নির্বাচন কমিশনে আছেন, চাই যে কে এম রাশিদুল আলমের সাথে। আমরা আশা করছি যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে 25টি পদের জন্য আজকে আমরা নির্বাচন কমিশন 179 জন প্রার্থিতাকে বৈধ বলে ঘোষণা করেছি। গতকালকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল, সেখানে 86 জন প্রার্থী খসড়া তালিকা থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। তাছাড়া 6টি মনোনয়নপত্র আমাদের কাছে ডুপ্লিকেট বলে প্রমাণিত হয়, সেগুলো বাতিল হয়েছে। সর্বমোট 92টি মনোনয়নপত্র প্রত্যাহার এবং বাতিল মিলে 92টি মনোনয়নপত্র আমরা টোটাল সংখ্যা থেকে বাদ দিয়েছি। তার ফলশ্রুতিতে 25টি পদের জন্য জাকসুতে এখন পর্যন্ত সর্বমোট 179 জন প্রার্থিতা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে আমরা বৈধ বলে ঘোষণা করেছি। এবং আইন শৃঙ্খলার বিষয়টা যদি একটু বলতেন। আমরা মনে করি যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, সকলেই দায়িত্বশীল আচরণ করার জন্য আমি সকলকে অনুরোধ করব, এবং যারা প্রার্থী আছেন তারা সকলেই সজাগ থাকবেন। আমরা সকলেই মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ আছে সেই নির্বাচনের পরিবেশকে আরো ডে বাই ডে আরো ইমপ্রুভ করার জন্য সচেষ্ট থাকবো। তারই পরিপ্রেক্ষিতে তাছাড়া আমরা রাষ্ট্রীয় যে বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সহযোগিতা চেয়েছি, এবং আমরা আশা করছি সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত যে জাকসু নির্বাচন এবং হল ইউনিয়ন নির্বাচনগুলো আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। যেমনটি শুনছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে এই 33 বছর পর যে উৎসব মুখর পরিবেশে যে নির্বাচন হচ্ছে, প্রায় 12,000 ভোটার কিন্তু তারা ভোট দেবেন এবং একজন কিন্তু ভিপি পদে হবেন এবং একজন জিএস হবেন। এছাড়াও এই ছিল আমার কাছে 11 তারিখে যেহেতু ভোট, আজকে থেকে কিন্তু একদম আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রচারণা শুরু। আমরা আপনাদেরকে আরো তথ্য, আরো নতুন কিছু জানলে আমরা আপনাদেরকে জানাবো। এই ছিল সর্বশেষ আমার কাছে তারিখ। আমরা ফেরত যাচ্ছি স্টুডিওতে।